আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এই পর্বে। শ্রোতা বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্য ত্রিপুরায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ। এর অন্যতম লক্ষ্য রাজ্যে সূর্যমুখী ফুলের চাষের প্রসার ঘটানো এবং একই সঙ্গে সূর্যমুখী তৈল বীজ ও ভোজ্য তেলের উৎপাদন করা। মণিপুরের ইম্ফল স্থিত কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় এবং হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়েল সিডস রিসার্চ এর যৌথ উদ্যোগে সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জেলার চরিলাম ব্লকে শুরু হয়েছে এই চাষ। চলুন না শ্রোতা বন্ধু, আজকে আমাদের এই প্রতিবেদন একখানি দিয়ে শুরু করি জেলায় জেলায় অনুষ্ঠান। আর এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধন। কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করে কৃষি ও কৃষকের উন্নয়ন ও উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করছে সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। জেলায় সূর্যমুখী তেল উৎপাদন করার সেই লক্ষ্যে চরিলাম ব্লকের অধীন বরজলা গ্রামের চিকনছড়া এলাকায় কৃষকদের নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ। এখানকার কৃষকদের সূর্যমুখী ফুলের চাষের অগ্রগতি দেখতে এসেছেন ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা অধিদপ্তরের 3 বিজ্ঞানী। সূর্যমুখী ফুলের চাষের অগ্রগতি দেখে গভীর সন্তোষ ব্যক্ত করেছেন কৃষি বিজ্ঞানীদের প্রতিনিধি দল। আমার নাম প্রফেসর দীপক নাথ, আমি কর্মরত ডাইরেক্টরেট অফ এক্সটেনশন এডুকেশন, সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইম্ফল। এই ত্রিপুরার সিপাহীজলার আবহাওয়ার মধ্যে এই সানফ্লাওয়ারটা একটু ভালো একটা ক্রপ হিসাবে দেখা গেছে। তো আগামীতে আমরা এটা আরো এক্সটেন্ড করার জন্য করব, যাতে অন্য কৃষকরাও এই টেকনোলজিটা লইতে পারে। কিন্তু প্রধান উদ্দেশ্য এটাই যে এটা যেটা আমরা তো ত্রিপুরা সবাই ধান চাষ করে, তো এই যেটা অফ পিরিয়ড থাকবো ওইখানে আমরা এটা ফিট করতে হইব, তাকি জমিটা পুরা ইউটিলাইজেশন হইব এবং কৃষকের একটা এডিশনাল একটা ইনকাম এখান থেকে আসতে পারে। বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন অনেক মানুষই ভোজ্য তেল হিসেবে সূর্যমুখীকে বেছে নিয়েছেন। ক্রমাগত বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদা। এই বিষয়টি মাথায় রেখেই ধান চাষের ফাঁকে নিজেদের এক ফসলি জমি থেকে বাড়তি রোজগারের আশাতে সূর্যমুখী ফুলের চাষ করতে এগিয়ে এসেছেন চিকনছড়া এলাকার কৃষক ইকবাল হোসেন। আমার নাম ইকবাল হোসেন, বরজলা গ্রাম পঞ্চায়েত। তো আমরা প্রথমে ট্রায়াল হিসাবে এবছর সূর্যমুখী ফুল লাগাইছি, এরপর তিলও লাগাইছি কিছু। তো তিলটি বেশি ভালো হয়নি জলের অভাবে। ফুলটা এখন 3 মাস আছে, বর্তমানে 3 মাস এতটুকু হয়েছে, এর বিচি হবে। তাই এই বিচিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে তারা নিয়ে প্রসেসিং করে তেল করবে, তেল করে আমাদেরকে দিয়ে দিবে। এক্ষেত্রে সার, বীজ, কীটনাশকের পাশাপাশি শ্রমিকের পারিশ্রমিক হিসেবেও সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে অর্থ সাহায্য করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানী ডক্টর উৎপল দে। আমার নাম ডক্টর উৎপল দে, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলাতে উদ্ভিদ রোগ এবং কীট শত্রু বিশেষজ্ঞ। কৃষক ভাই বোনদের সঙ্গে কথা বলে বরজলা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে কিছু জায়গা আমরা নিয়েছি। তো সেটা আমরা প্রথমেই একটা ডেমো প্লট হিসাবে নিয়েছি। ওখানে আমরা সূর্যমুখী ফুল করেছি এবং কিছু তৈল বীজ, যেটা সরিষা বলি, সরিষা তিল, সিসাম যেটা, ওটাকে আমরা করেছি। তো এখানে আমরা বীজ এবং সার দিয়েছি ওদেরকে উৎসাহ করার জন্য। এই বীজটা আমরা ICAR IIOR হায়দ্রাবাদ থেকে পেয়েছি। তো করার পরে বিজ্ঞানসম্মতভাবে 60 এবং 30 সেন্টিমিটার যেটা প্রপার ডিস্টেন্স ছিল ওইভাবে মেনটেন করে প্রপার ফার্টিলাইজেশনের মাধ্যমে আমরা করেছি এবং এটা 19 ফেব্রুয়ারিতে 2025 আমরা লাগিয়েছি। তো এখন প্রায় 3 মাসের কাছাকাছি। এখন আমরা দেখছি যে ক্রপটা অনেকটাই ভালো। আর আমি দেখেছি একটু যে ক্লাইমেট চেঞ্জের দরুন এখানে আমাদের বৃষ্টিটা কিছুটা কম হয়েছে এবার। মাঝখানে যেটা বৃষ্টি হয়, যেটা এপ্রিলে 1 বা 2 বার বৃষ্টি হয়, তো বৃষ্টি না হওয়ার দরুন এখানে একটু স্ট্রেস পেয়েছে। তারপরেও আমরা যতটুকু সম্ভব জলসেচের ব্যবস্থা করেছি এবং এখানে জলসেচ ব্যবস্থার মাধ্যমে এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করার পর দেখেছি মোটামুটি সুন্দর হয়েছে এবং কৃষক থেকেও আমরা এটার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি। ওরাও বলেছে এটা করলে বা সামনে ওরা এরিয়াটা আরেকটু এক্সপানশন করবে, বাড়াবে এবং এটা করে ওনাদের অনেকটা উন্নতি হবে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের তৈলবীজের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উপার্জন বৃদ্ধির জন্য সূর্যমুখী ফুলের চাষ বিশেষ সম্ভাবনাময় ক্ষেত্র। এই অঞ্চলের জল, আবহাওয়া ও তাপমাত্রা সূর্যমুখী চাষের জন্য অনুকূলও বলা হয়। এই চাষের জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা পদ্ধতি ও গুণমান সম্পন্ন বীজ, সার ও বিপণনের সুবিধা তৈরি হলে এই ফসল এই অঞ্চলের কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলা।
শ্রোতা বন্ধু, গ্রামীণ এলাকার মানুষকে আর্থিকভাবে স্বাক্ষর করে তোলার লক্ষ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক গোটা দেশে চালু করেছে মানি ওয়াইজ সেন্টার্স ফর ফিনান্সিয়াল লিটারেসি প্রকল্প। এই প্রকল্প রাজ্যের 58টি ব্লকে বাস্তবায়ন করছে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড নামের গোমতী জেলার একটি কৃষি উৎপাদক সংস্থা। জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের ত্রিপুরা আঞ্চলিক কেন্দ্র ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অর্থানুকূল্যে রাজ্যে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পটি। গ্রামের মানুষের হাতের নাগালে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া, ডিজিটাল প্রতারণার হাত থেকে মানুষকে রক্ষা করা, ব্যাংকের বিভিন্ন সামাজিক পরিষেবাগুলির সুযোগ নিতে মানুষকে উৎসাহিত করা এবং বিভিন্ন প্রকল্পে ঋণের মতো আর্থিক পরিষেবাগুলির মাধ্যমে মানুষের দারিদ্র্য হ্রাস করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। চলুন এই নিয়ে একটি প্রতিবেদন আমরা শুনি আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। মানুষের আর্থিক সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যাংকের বিভিন্ন সুবিধাগুলির সুযোগ যাতে মানুষ নিতে পারেন, এই লক্ষ্যে প্রচার করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানালেন বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুদীপ মজুমদার। নমস্কার, আমি সুদীপ মজুমদার, বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। আমরা 2023 সালে ত্রিপুরা রাজ্যের প্রথমে 10টা সেন্টার এবং পরে আরো 10টা সেন্টার, এখন বর্তমানে 58টা ব্লকে আর্থিক সচেতনতার উপর কাজ করছি। এই প্রজেক্ট মূলত ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটি উদ্যোগ বা প্রজেক্ট। এখানে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহায়তা করছেন। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো মানুষকে আর্থিকভাবে সচেতনতা করা, ব্যাংকের সুযোগ সুবিধাগুলি মানুষ যাতে নিতে পারে তার প্রচার করা, ব্যাংকের কোনো সমস্যা থাকলে মানুষ যাতে নিজে সমস্যার সমাধানের ব্যবস্থা করতে পারে তার শিক্ষা দেওয়া। এই প্রজেক্টে আমরা মূলত 58 ব্লকে আমরা এই কাজটা করছি। এখানে মানুষের প্রথম যে প্রয়োজন যে ব্যাংকের একটা খাতা খোলা বা সেভিংস অ্যাকাউন্ট করা, কিভাবে সেভিংস অ্যাকাউন্ট করা হয় এবং সেভিংস অ্যাকাউন্ট করার পর এটাকে কিভাবে ভালো করে মেনটেন করা যায়, জমা তোলা করা যায় এবং সরকারের যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে সেভিংসে এই সুযোগ সুবিধাগুলি নিতে পারে। দ্বিতীয়ত যে সোশ্যাল সিকিউরিটি স্কিম যেগুলি আছে সরকারের, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা থেকে শুরু করে বিভিন্ন সুযোগগুলি যাতে মানুষ পেতে পারে তার আমরা প্রচার করছি, মানুষের সঙ্গে বসে আলোচনা করছি এবং মানুষ এই বেনিফিটগুলি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন মানুষ পাচ্ছে। 2023 সাল থেকে 10টি সেন্টারের মাধ্যমে রাজ্যের 28টি ব্লকে মানি ওয়াইজ সেন্টার্স ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড। বর্তমানে দক্ষিণ জেলার 8টি ব্লকে 3টি সেন্টারের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানান এই প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার সঞ্জীব দে। আমার নাম সঞ্জীব দে, আমি বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা পরিচালিত আমাদের ত্রিপুরা রাজ্যে যে মানি ওয়াইজ প্রজেক্ট, তার অর্থ হচ্ছে CFL, সেন্টার ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি, এই প্রজেক্টের আমি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করছি। আমরা ত্রিপুরাতে 2023 সাল থেকে এই প্রজেক্টে কাজ শুরু করেছি। 2023 সালে আমরা ত্রিপুরাতে টোটাল 28টা ব্লকে টোটাল 10টা সেন্টারে কাজ শুরু করেছি। এর মধ্যে আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ঋষিমুখ ব্লকে একটা সেন্টার গঠন করা হয়েছে। ওই সেন্টারের আন্ডারে টোটাল 3টা ব্লক কভার হচ্ছে। একটা হচ্ছে ঋষিমুখ আরডি ব্লক, একটা হচ্ছে পংবাড়ি আরডি ব্লক, একটা হচ্ছে শিলাইজরি আরডি ব্লক। তারপর আমরা এই কাজ চলাকালীন অবস্থায় আমরা 2025-এ আরো বাকি যে 30টা ব্লক, এই 30টা ব্লকেও আমরা কাজ পেয়েছি। টোটাল ত্রিপুরা রাজ্যে যে 58টা ব্লক, 58টা ব্লকে আমরা এই CFL, সেন্টার ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি মানি ওয়াইজ যে প্রজেক্ট, এই প্রজেক্টে কাজ করে যাচ্ছি এবং এই প্রজেক্টের আন্ডারে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আমাদের টোটাল এখন 3টা সেন্টার আছে, যেটা হচ্ছে একটা ঋষিমুখ সেন্টার, একটা রাজনগর সেন্টার আর একটা হচ্ছে সাতচাঁদ CFL সেন্টার। এই রাজনগর CFL সেন্টারের আন্ডারে আছে বগাপা এবং ভারতচন্দ্রনগর আরডি ব্লক এবং সাতচাঁদ যে CFL সেন্টার আছে এই সেন্টারের আন্ডারে আছে রূপাইছড়ি আরডি ব্লক, সাতচাঁদ আরডি ব্লক এবং জুলাইবাড়ি আরডি ব্লক। এই যে সেন্টার, এই CFL সেন্টার, সেন্টার ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি অর্থাৎ আর্থিক সাক্ষরতা কেন্দ্র, এই আর্থিক সাক্ষরতা কেন্দ্রের আমাদের যে মূল উদ্দেশ্য বা ভারতীয় রিজার্ভ ব্যাংক যে আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষদেরকে আর্থিকভাবে সচেতন করে তোলা, মানুষ যাতে আর্থিক প্রতারণার শিকার না হয় এবং ব্যাংকে গিয়ে মানুষ যেন তার যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে গভর্নমেন্টের যে ইন্স্যুরেন্স স্কিম, এগুলি যেন মানুষ সহজে পেতে পারে, তাদেরকে সাহায্য করা। এই সাহায্য করার জন্য আমাদের প্রত্যেক ব্লকে আমাদের স্টাফ নিয়োগ করা আছে। আমরা প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে আমাদের স্টাফদের দ্বারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাচ্ছি। ওই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা বারবার বলছি এবং মানুষদেরকে রিকোয়েস্ট করছি যে ওরা যখনই এরকম কোনো প্রতারণার শিকার হবে বা
হচ্ছে বলে মনে হচ্ছে তখন আমাদেরকে ফোন করার জন্য বা কোনো ব্যাংকে গিয়ে যদি তারা এরকম কোনো হেনস্থার শিকার হয়, আমাদের যে স্টাফ আছে তাদেরকে ফোন করার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি আমাদের যেন এই কাজটা সফলভাবে করে যেতে পারি। বাতিল 2000 টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ঋষ্যমুখ আর্থিক সাক্ষরতা কেন্দ্রের সহযোগিতায় 2000 টাকার দুটি নোট রিজার্ভ ব্যাংকে জমা করে 4000 টাকা ফেরত পেলেন ঋষ্যমুখ এলাকার বাসিন্দা অরুণ বৈদ্য। আমার 2000 টাকার নোট ছিল দুইটা, ওই 2000 টাকার নোট এক্সচেঞ্জের টাইম সীমা পেরিয়ে যায়। এরপরে আমি অনেক ব্যাংকে ঘোরাঘুরি করি, কিন্তু আমি এই টাকাগুলো পরিবর্তন করতে পারছিলাম না। তো আমার এখানে পরে আমাদের সিএফএল সেন্টারে একটা খবর পেলাম, ওই ঋষ্যমুখ সিএফএল সেন্টার, যেটা মানি ওয়াইজ প্রজেক্টের আরবিআইয়ের অন্তর্গত। ওখানে আসার পর ওনার এই সেন্টারের সেন্টার ম্যানেজার আমাকে সম্পূর্ণ কিভাবে টাকাটা ফেরত পাওয়া যায় সবকিছু লিখে, অ্যাড্রেস লিখে রিজার্ভ ব্যাংকের খাম ভরে পোস্ট অফিসে গিয়ে আমার টাকাটা ড্রপ করেছে এবং এক সপ্তাহের মধ্যে আমি টাকাটা পেয়েছি। এর জন্য আমি ঋষ্যমুখ সিএফএল সেন্টারকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং রিজার্ভ ব্যাংকও আন্তরিক অভিনন্দন যে এত সুন্দর একটা মানি ওয়াইজ প্রজেক্ট আমাদের ঋষ্যমুখ ব্লকে স্থাপন করার জন্য। মানি ওয়াইজ সেন্টার্স ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রকল্পের কর্মীদের সহযোগিতায় দোকানে কিউআর কোড পেয়ে উপকৃত হয়েছেন বলে জানালেন জেলার পোয়াংবাড়ি ব্লক এলাকার শ্রীনগর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমীর দেবনাথ। পোয়াংবাড়ি ব্লকের অন্তর্গত শ্রীনগর বাজারে আমার একটা ছোট্ট মুদি দোকান আছে। পোয়াংবাড়ি ব্লকে কর্মরত মানি ওয়াইজ প্রজেক্টের ব্লক কোঅর্ডিনেটর আমার দোকানে কিউআর কোড খুলে দিতে সাহায্য করেছে। এতে করে কাস্টমার থেকে টাকা নিতে আমার অনেকটা সুবিধা হচ্ছে। আগের তুলনায় এখন কাস্টমার অনেকটা বেড়ে গেছে। যেসব কাস্টমাররা হাতে টাকা থাকে না, অনলাইন ট্রানজাকশন করতে চায়, তারা কিউআর কোডের মাধ্যমে ট্রানজাকশন করে আমার দোকানের টাকাটা দিতে পারে। এতে করে আমার ব্যবসা অনেকটা উন্নতি হয়েছে। সেজন্য মানি ওয়াইজ প্রজেক্টকে অসংখ্য ধন্যবাদ। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ নানাভাবে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এই সময়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক মানি ওয়াইজ সেন্টার্স ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রকল্পের মাধ্যমে মানুষকে আর্থিকভাবে স্বাক্ষর করার সময় উপযোগী পদক্ষেপ নিয়েছেন। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে উপকৃত হবেন গ্রামীণ এলাকার সাধারণ মানুষ। আকাশবাণী আগরতলার জন্য দক্ষিণ জেলা থেকে আমি বিপ্লব বৈদ্য। সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করব। আজ এ পর্যন্তই, নমস্কার।